আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আপনাদের ভাইয়া বাজারে যায় বালিয়া মাছ কিনে নিয়ে আসছে, নদীর বালিয়া মাছ। তো মাছগুলো এখন কেটে নেই, মাছগুলো আজকে খালি ভুনা করবো। বাজার থেকে যেন অত আনছে কচুরলতি, সে কচুরলতিগুলো আজকে বাইছে নেই। কচুরলতিগুলো আজকে চটচটি করবো আলু দিয়ে শুটকি দিয়ে। বাইছে নেই লতিগুলো, নতুন খালি বাড়াইছে তো। এগুলো শুটকি দিয়ে রান দিলে অনেক স্বাদ লাগে, খাই ভালো আনবে, স্বাদ লাগে তো। নতুন যে বাড়াইছে এখন কচুরলতি গুলো বাছা হয়ে গেছে, এখন আলু কেটে নিই। এখন কচুরলতা আলু কাটা শেষ, এখন দিয়ে নেই। এখন বালিয়া মাছের জন্য আলু কাটা হয়ে গেছে, এখন দিয়ে নিই। এখন আলু ধোয়া হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে নিই। কচুরলতি আজকে মাইকে শুকে দেবো। মাইকে শুকে দিলে কচুরলতি স্বাদ হয় বেশি। এই যে পেঁয়াজ বাটা দিলাম, এই রসুন বাটা দিলাম, জিরা বাটা দিলাম, পরিমাণ মতো লবণটা দিলাম, হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিলাম। ওখানে যে তেল দেই, দিয়ে মাখায়া দেই। এখন একটু ঢাইলে দেই কচুরলতা। শুটকি দিয়ে মাখিয়ে দিই।
এখন পরিমাণ মতো পানি দিই, আর একটু পানি দেওয়া দিয়ে ঢেকে দিই। ধনিয়ার পাতা দিই, ঢেকে দিই। এখন কচুর লতা তরকারি রয়ে গেছে, এখন নামাই নি তরকারিতে। তো আজকে সকালে আমরা আমাদের যে পাকঘর আছে সেই পাকঘর স্নান করার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। এই যে আব্বা উপরে চড়ছে, ধানের খড় দিয়ে মানে ধানের আটি দিয়ে এগুলো আমরা স্নান করতেছি। তো আব্বা এই যে উপরে উঠে কাজ করতেছে। মানে সম্পূর্ণ ইয়ে করবে, মানে স্নান করবে না, করবে শুধু একটা করে বাজার ধরবে, ওই একটা করে যেটা ধরছে ওইটাই শেষ, আর উপরে টুই মারবে। কারণ বর্ষাকাল সামনে আসতেছে, এই জন্য এই ব্যবস্থা। এখন কাঁচামরিচ করে দিয়ে দিই করে। এখন পেস্ট করে দিয়ে দিই। এখন তেল দিয়ে দিই। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই। লবণ দিয়ে দিই। এখন জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিই। এখন সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন মাখাই নিই সবকিছু। এখন মশলাগুলো মাখানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। এখন আলু দিয়ে মশলা দিয়ে মাখানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিই। পরিমাণ মতো পানি দেওয়া লাগবে। এখন মাছগুলো দিয়ে দিই। এখন ধনিয়ার পাতা কাটা দিয়ে দিই।
এখন সবকিছু ধোয়া হয়ে গেছে, এখন রেখে দেই। তো এগুলো হচ্ছে এই যে আমার গাছের আম ধরছে, অনেক আম ধরছে, অনেক। এদিক দিয়ে আছে, এই যে এদিক দিয়ে আছে। এখন মাছের চচ্চড়ি হয়ে গেছে, এখন নামাই নিই। তো এই যে লাভলি আর আমি যাচ্ছি আজকে কি কি উড়াইতে। লাভলি গাছের মিষ্টি কুমড়া পাকছে, ওগুলো উঠাইতে যাচ্ছি। এখন সুবিধা হয়েছে, রাস্তা রাস্তা বাইরেছে, দেখো পড়বো ফির। তো আমাদের এই যে মিষ্টি কুমড়া গাছ, যে কটা পাকছে মানে সবগুলো উঠাবা। আগে এক সাইড থেকে উঠাইতে থাকো, আগে নিচের গুলো উঠাও, তারপর এইটাও কাটো। বিসমিল্লাহ খায় কাটো, দেখি আল্লাহ ভরসা। না কুমড়ে পাকতেছে, গাছ থাকবো আরো। কাটো কাটো, সাবাস। আগে থবো গে, এই যে থবো গে, একটা একটা করে কাটে কাটে থুয়ে দাও, আবার ব্যাগে। হাত কাটিও না ফিস। ও পাকছে তো না? সেই সুন্দর। তো দুইটা কুমড়া হইলো। হ্যাঁ এদিক দিয়ে নিজে আগে নিচ দিয়ে যাও, আগে নিচে দেখো কয়টা আছে, আগে নিচের গুলো শেষ করো আগে, তারপর উপরে গুলো। হ্যাঁ কেবল দুইটা কাটছো, এটা কেমন দেখো আগে। কাঁচাটা তো থাক, ওটা কাঁচা হইলে থাক। হ্যাঁ অনেকদিন থেকে আসো না? ওই নিচে আর নাই না? নিচে এগুলো সব, এটা কাঁচা, এটাও কাঁচা। লাভলি আজকে যেটা কুমড়া ছিটতে আসে খালি কাঁচা বলে, খালি কাঁচা। এটা কি অবস্থা দেখো তো, পাখা ছেড়ে না, ছেড়ে নাও, ছেড়ো। অনেক বড় না? দাও আমাকে, দাও ওইটা। যাও, ভুট্টা গুলো দেখতে দেখতে বড় হয়ে গেল, দেখছো? আর কই আছে দেখো। হ্যাঁ পাকলে ছেড়ো। হ্যাঁ হ্যাঁ পাকছে। তুমি কাশি দেখি কি করতেছ, দেখি ওদিক দেখি আছে নাকি আরো। ছাগল ভেবাইতেছে। এই যে একটা, এই যে থৌগুলো রাখো, এই যে দেখো পাকছে নাকি। পাক ধরছে না, ছেড়ে নাও, কুমড়া থোয়া থুই নেই। বাচ্চা বাচ্চা এগুলো সিলে সিলি করতেছে, মানে গোসল করতেছে, সিলে সিলি করতেছে। আর কই আছে দেখো। ও এই যে একটা স্পেশাল, ও এই যে কয়েকটা আছে লাভলি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে এই জায়গায়। হায় হায়, এটা স্পেশাল কুমড়া, বিশাল বড়। এই কুমড়াগুলো ছোট ছোট, যখন ছোট ছোট তখন দেখে গেছিলাম, তাই না? হ্যাঁ
এখন কত বড় হয়েছে না? সেই হয়েছে, কত সুন্দর হয়েছে। রাখো রাখো, এদিকে পাকসা কাটে নাও। তো এই যে আমাদের কুমড়া যে বোটা সুতো কাটতেছি, এটা কিছু কারণ আছে। কারণটা হচ্ছে যখন এটা ঘরে রাখতে হবে কুমড়াগুলা, ওই যে একটা, এই যে 3টে আছে এখনো, এই 3টে মানে শেষ নাকি? সম্ভবত 3টে শেষ, পাখার মধ্যে 3টে শেষ। তুমি কাটো। হ্যাঁ হ্যাঁ কাটো, একটু বোটা ফেলে কাটো, কারণ ওই যে ঘরে রাখতে হয় ঘরে। হ্যাঁ বোটা আছে, হ্যাঁ চলবে, দাও আমাকে দাও। কাটো কাটো, বোটা বোটা রাখিও, হাত দিয়ে ধরো। ধরতে পাবো? ও নো, দেখেন কি সেই সুন্দর হয়েছে। এই সেই, আমি তোমাকে বলছিলাম যে বড় একটা নিয়ে আসো। নিচে ধর, নিচে ধর, বোটা ছিড়বে। দেখো তো আর আছে কিনা। তাহলে এই জায়গায় আমাদের কুমড়া হলো কয়টা? 4 4 8টা। নিচে আছে কয়টা? নিচে 2টে, 10টা কুমড়া অলরেডি হয়ে গেছে। নাই, তারপর চেক দাও একটু, তারপর দেখা ভালো। এদিকে আর নাই, নাই আর। তাহলে চলো ব্যাগে উঠাই ওগুলা, আর কুমড়া নাই, চলো ওগুলো ব্যাগে ঢুকাই নিয়ে যাই। এটা সেই সুন্দর দেখা যায়, তাই না? সেই সুন্দর মানে ওর ইয়ে দেখছো, একদম পিস পিস করার মতো। এতগুলো জায়গা ধরবে, দেখা যাক। ওই ফ্যাক্টরি দাও, ওই ফ্যাক্টরি দাও। এটা মানে কাঁচা, কোনটা? এটা দেখা যাক, পাক ধরার মতো হয়েছে। নিয়ে যা রোদে রাখতে হবে এগুলা। জায়গা আড্ডে না, ধরো দেখছি রে করব কাছে না। ওই যে একটা আছে, ওইটা আনো। ওই জায়গা সাইডে আছে। ব্যাগ জায়গায় ধরতেছে না, তোমারে বলছিলাম বড় ব্যাগটা নিয়ে আসতে। অনেক রকম হয়েছে না? হ্যাঁ অনেক কুমড়া, এই অনেক ওজন। তো এই জায়গায় আছে 3টে, এই যে 3টে কুমড়া। কেমন নিবো এখন? জায়গায় ধরবে না, যে ব্যাগ আনছি আমরা। গেল গেল গেল। তো আমরা এখন কুমড়াগুলা বাসায় নিয়ে যাই, এই যে আপনাদের সম্পূর্ণ সাজায় দেখাবো যে আমাদের কুমড়া কিরকম হয়েছে। তো এই যে কুমড়াগুলা রোদে শুকাইতে দিলাম, ঘরে ঘরে সংরক্ষণ করে রাখবো অনেক দিন, তো এই জন্য রোদে শুকাইতে দিতে হয়। এগুলো খুবই মিষ্টি, এই মিষ্টি কুমড়াগুলো খুব মিষ্টি। তো অনেকে আমার এই নতুন ঘরটা দেখতে চাইছেন, সব কিছু কীভাবে কী করলাম না করলাম। তো আজকে ওটাই আমি দেখাবো আপনাদের। তো এই যে উপরের চাল, আর হচ্ছে এদিক দিয়ে নতুন দরজা, এবং এই যে টিন সেটটা, রঙিন টিন দিয়ে দরজা বানাইছি। এবং এখন ঘরের ভিতরে দেখাই আপনাদের, এই যে জানালা কাটছি, এই যে নতুন জানালা কাটছি। আচ্ছা জানালা গেল, তারপরে যে কারেন্টের বোর্ড লাগাইছি এই জায়গায়। তারপর এদিক দিয়ে এই যে পার্টিশন দিছি, এটা পার্টিশন দেওয়ার পর একটা নতুন আকর্ষণ হচ্ছে এই যে পর্দা, এই পর্দা দিছি। এটা পার্টিশন যে দরজা আছে, সেই দরজার পার্টিশন এটা। আর হচ্ছে এটা হচ্ছে ভিতরের পার্টিশন, ভিতরে যে পর্দা লাগাইছি এটা। আর এই যে নতুন ফ্যান লাগাইছি এই জায়গায়, ফ্যান। তারপর যে এটা 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 হচ্ছে শুধু মেহমানদের জন্য রুম এটা, আর পাশেরটা হচ্ছে মার রুম। আর এই যে নতুন এটা 2টে জ্বালানা, তারপর এই যে একটা জ্বালানা। আর এই যে এটা কালকে নতুন এই রুমের জন্য, মানে কারেন্টের
একটা আছে ফ্যানের, একটা আছে আপনার লাইট, মানে এক ঘরে দুটো লাইট দিছি, 2 রুমের জন্য 2টা লাইট। আর একটা আছে মোবাইলটা যদি কেউ মানে গেস্ট আসে মোবাইল যদি চার্জ দেয় তার জন্য ওইটা। আচ্ছা ওইটা গেল। তারপর এটা তো গেটের পর্দা। আর এই যে এটা হচ্ছে মার রুমের সবকিছু এটা। তো সবকিছু আপনাদের কাছে কিরকম লাগলো তো অবশ্যই একটু কমেন্ট জানাবেন, কারণ এটা আপনারা কয়েকজন রিকোয়েস্ট করছেন যে ভাই আপনার ঘরটা দেখেন, সম্পূর্ণ ঘরটা দেখান। তো এইটাই দেখাইলাম। তো যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। আল্লাহ হাফেজ।